এই মুহূর্তে দিল্লির বুকে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ, সন্ত্রাসবাদী বিস্ফোরণ। ধীরগতির একটি গাড়ি যখন লালকেল্লার সামনে দিয়ে যাচ্ছিল তখন সেই গাড়িতে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের জন্য আশপাশের যত গাড়ি ছিল বেশ কিছু গাড়িতে বিস্ফোরণ হয় এবং ওই গাড়ির মধ্যে যারা ছিল তারা হয়তো এই বিস্ফোরণে মারাও গেছে। আজ কয়েকদিন ধরেই আমরা টিভির পর্দায়, কাগজে, বিভিন্ন জায়গায় দেখছি এই গুজরাট, এই ইউপি, এই দিল্লি, এই বিভিন্ন জায়গায় এই টেররিস্টরা ধরা পড়ছে এবং এরা জয়শ ই মোহাম্মদ থেকে আরম্ভ করে আরও আল কায়দা থেকে আরম্ভ করে বিভিন্ন টেররিস্টরা তারা ধরা পড়ছিল। একটা ইন্ডিকেশন কিন্তু এসে গেছিল যে একটা অ্যাকশন হতে চলেছে এবং দিল্লি পুলিশ বা ভারতের স্বরাষ্ট্র দপ্তরের শত প্রচেষ্টা সত্ত্বেও তাকে করা যায়নি, তাকে রোখা যায়নি। একটা ঘটে গেল দিল্লিতে এবং 3 জন ডাক্তার ধরা পড়ল। তারা অরিজিনালি ডাক্তার না ডাক্তার সেজে থাকা সন্ত্রাসবাদী সেইটা আগামী দিনে প্রমাণ হবে। আইডি বিস্ফোরণ বলছে, আইডি বিস্ফোরণ হতে পারে। আবার স্টিকি বোম, আমি এই নামটা এই জীবনে প্রথম শুনলাম। স্টিকি বোম, স্টিকি বোম মানে বাবল গামের মতো একটা জিনিস যেটাকে, যার মধ্যে কেমিক্যাল ঢুকিয়ে যে কোনো দেয়াল বা গাড়িতে পেস্ট লাগিয়ে দেওয়া যায়। যেরকমভাবে চুইংগাম খেয়ে আমরা কাউর গায়ে লাগিয়ে দিলাম বা দেয়ালে লাগিয়ে দিলাম, এই ধরনের স্টিকি বোম, এটা নাকি নতুন একটা আবিষ্কার এবং বড় ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার। এই ধরনের কোনো স্টিকি বোম হয়তো ব্যবহার হয়েছে। এটা কারা ব্যবহার করতে পারবে? একমাত্র উচ্চ শিক্ষিত এবং যারা হাই এক্সপ্লোসিভ সম্বন্ধে চূড়ান্ত জ্ঞান আছে, যাদের বড় বড় সায়েন্টিস্ট, যারা সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত, যারা ভারতের অগ্রগতি দেখতে চায় না, সেই আমেরিকান ডিপ স্টেট থেকে আরম্ভ করে যে ইসলামিক যে সন্ত্রাসবাদী গোষ্ঠী একই লাইনে চলেছে। ভারতকে ধ্বংস করতে হবে, ভারতকে ধ্বংস করতে হবে, হিন্দুদের ধ্বংস করতে হবে, হিন্দুস্থানকে ধ্বংস করতে হবে। গেরুয়া পতাকার চিহ্ন যেন এই বিশ্বের বুকে আর কোথাও না থাকে, এই লক্ষ্য নিয়ে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, আমেরিকান ডিপ স্টেট যারা এগিয়ে চলেছে, এগুলো হচ্ছে তাদেরই কাজ। এটা শুধুমাত্র সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, এর মধ্যে যে সমস্ত ইউরোপিয়ান, যে সমস্ত বড় বড় ইন্টেলেকচুয়াল, মানে সাইন্টিফিক্যালি ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছে, আমার ধারণা এর সঙ্গে তারা সবাই যুক্ত আছে। সেরকমভাবে বম্বে বিস্ফোরণের সময় হেডলিকে ধরা হয়েছিল, ঠিক সেই রকমভাবে দেখা যাবে কোনো কিছু ইন্টারন্যাশনাল যারা সন্ত্রাসবাদী বা যারা এইসব এক্সপ্লোসিভ সম্বন্ধে ওয়াকিবহল, তারা এর সঙ্গে যুক্ত আছে। আজকে কলকাতায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। ব্যাপারটা কি হচ্ছে? বাইরে থেকে বৈদেশিক ব্যক্তিরা আমাদের এই ভারতবর্ষের বুকে ঢুকে যাচ্ছে। আমাদের আইন কানুন বা আমাদের বিচার ব্যবস্থা এত হালকা, এত সফট, আমরা এত বেশি মানবিকতাবাদী হয়ে গেছি যে তার সুযোগ নিয়ে তারা ঢুকে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ, এখন আসাম কিছুটা কমেছে, মূল জায়গাটা কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে এই সন্ত্রাসবাদীদের ঢুকবার মুক্তাঞ্চল হয়ে গেছে। আজকে ভোটের নামে কি অবস্থা! এই সল্টলেক, নিউ টাউন, তারপরে দমদমের সাপুইপাড়া, এই সাপুইপাড়া এককালে আমি যেতাম, আরো বিভিন্ন জায়গায় হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকে আছে। কিছু বললেই বলবে গরিব লোকের কোনো জাত হয় না, গরিব লোকের জাত হয় না। ভারতের ওই কমিউনিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী ছিল গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত,
তার বিখ্যাত উক্তি, গরিব মানুষের আবার জাত কি, গরিব মানুষের আবার বেড়া কি। এই তো আমার শ্বশুর বাড়ি বাংলাদেশ, আমি ওখানে যাই মাছের ঝোলের ইলিশ মাছের ঝোল খেতে। এই ধরনের যদি কোনো দেশের সরকারি তারিফের অ্যাটিটিউড হয়, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবে। নিরীহ কতগুলো মানুষ যারা লাল কেল্লায় গেছিল বেড়াতে, আমিও এককালে গেছি, আপনিও হয়তো গেছেন, এমনিভাবে সবাই গেছে লাল কেল্লায়, দিল্লিতে গেলে সবাই লাল কেল্লায় যায়। তো সেই রকম নিরীহ কতগুলো মানুষ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে শাসন ব্যবস্থার, বিচার ব্যবস্থা, তারা আজকে এই ঘটনা ঘটালো। আজকে যখন অনুপ্রবেশকারী ধরা পড়ে, তাদের হয়ে কেন ডিফেন্ড করা হয়? যারা ডিফেন্ড করে তারা হচ্ছে এই অনুপ্রবেশকারীদের থেকেও বড় সন্ত্রাসবাদী। যারা এই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড থেকে আরম্ভ করে সমস্ত রকমের লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনার টাকা, রেশন ইত্যাদি প্রোভাইড করে, তারা আরো বড় বেশি সন্ত্রাসবাদী। এর ইমিডিয়েট যদি অ্যাকশন না হয়, সন্ত্রাসবাদী ধরা পড়বে, ডিপোর্ট হিম অথবা কিল হিম। একটা অনুপ্রবেশকারী মানে সেই লোকটা সন্ত্রাসবাদী হতে পারে। গরিব লোক সেজে আসে, সেরকমভাবে আইবিরা অনেক সময় বিভিন্ন রকম সেজে তারা করে, সেই জায়গায় তারা লক্ষ্য রাখে যে সেখানে কি হচ্ছে। সেরকম এই রকম ধরনের ঘটনা ঘটে এই অনুপ্রবেশকারীদের মধ্যে, এবং তারাই আজকে সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ে। এই তারাই আজকে এই অ্যাকশনগুলো করে, এবং তাদের এই সমস্ত ইন্টেলেক্ট, এই সমস্ত যে টেকনিক্যাল ব্যাপারগুলো কারা সাপ্লাই করে? ওই যে আন্তর্জাতিক যে সমস্ত বড় বড় সায়েন্টিস্ট, এই এক্সপ্লোসিভ সম্বন্ধে বিশেষজ্ঞ, কিন্তু ভারত বিরোধী, হিন্দু বিরোধী, আর তার সঙ্গে এই রাডিক্যাল যারা ইসলামিক রাডিক্যাল শক্তিগুলো, এই দুই মিলেমিশে এই ঘটনাগুলো তো ভারতবর্ষে ঘটাচ্ছে। ইমিডিয়েটলি আইনকে বদলাতে হবে। কিসের কোর্টে বিচার? এদের বিচার কিসের? বছরের পর বছর বিচার হবে। ফাঁসির আদেশ হলে রাত্রি 12টার সময় দেশ বিরোধী শয়তান কতগুলো বড় বড় উকিল আছে, তারা চলে যাবে সুপ্রিম কোর্টে। আর আশ্চর্যের কথা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরজায় যদি তারা ঠক ঠক করে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পেশাল সেশন বসিয়ে দেবে। তার কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এর সঙ্গে যুক্ত? হোয়াই যে লোকটার আগামীকাল ফাঁসি হবে, সেই লোকটার জন্য কেন রাত্রি 12টার সময় স্পেশাল কোর্ট বসবে? তার তো অলরেডি ডিসিশন হয়ে গেছে। কেন এই লোকটার জন্য? এমনি যদি কোনো একটা অপরাধীর জন্য হতে পারে, সেটা হতে পারে, কিন্তু যে দেশ ধ্বংস করেছে, বম্বের বিস্ফোরণে যারা শয়ে মানুষকে মেরেছিল, তাদের জন্য কেন স্পেশাল কোর্ট বসবে? আমি প্রধান বিচারপতিকে প্রশ্ন করি, আপনি যদি সেই দিন স্পেশাল কোর্ট বসিয়ে সেদিন যদি ওদের ওই পরের দিনের ফাঁসি রুখে দিতেন, তাহলে আপনিও তো সন্ত্রাসবাদীদেরই অংশ হতেন। আপনি তো সেই সন্ত্রাসবাদীদের সমর্থক একজন মানুষ হিসেবে প্রমাণিত হতেন। এই ভারতবর্ষের বুকে বিচারের নামে যে ভণ্ডামি চলছে, প্রশাসনের নামে ভণ্ডামি চলছে, আর ওই কতগুলো খোঁচা দাড়ি, রোগা চেহারা শিল্পী, সাহিত্যিক, কবি ইত্যাদি যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, যারা ওই ডিপ স্টেট ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, যাদের এঁটো পাতা চেটে যাদের দিন কাটে, তারা সব সময় এদের সাপোর্টে দাঁড়িয়ে যায়। কি করে অনুপ্রবেশকারীরা লক্ষ্মীর ভান্ডার পায়? কি করে অনুপ্রবেশকারীদের রেশন কার্ড হয়? কি করে এই অনুপ্রবেশকারীদের ভারতের সমস্ত রকমের আধার কার্ড থেকে এটসেট্রা থেকে আরম্ভ করে সবকিছু হয়? যে লোকগুলো করে, সেই লোকগুলোর কেন ফাঁসি হয় না? সেই লোকগুলোর কেন যাবজ্জীবন করা হয় না? টিল ডেট, যাবজ্জীবন মানে টিল ডেট, কেন তাদের হয় না? কেন যারা জাল নোট করে দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে সন্ত্রাসবাদী কাজকে বাড়িয়ে যাচ্ছে, তাদের কেন ফাঁসির আদেশ হয় না? আর এইসব যদি না হয়, ওই 10টা বড় বড় বিমান কিনলাম, রাফায়েল থেকে আরম্ভ করে আমেরিকার থেকে ওই বিভিন্ন ধরনের মিসাইল কিনলাম,
কি ট্যাঙ্ক ধ্বংসী স্ট্রিঙ্গার কিনলাম, দেশ কিন্তু তাতে বাঁচে না। উই পোকা অত্যন্ত ছোট, কিন্তু ওই পোকা একটা বিশাল বড় অট্টালিকাকে ধ্বংস করে দিতে পারে। কাজে এই উই পোকাগুলোকে ধ্বংস করবার জন্য চাণক্য নীতি নিতে হবে। এদেরকে গুপ্ত ঘাতক দিয়ে মেরে ফেলতে হবে। চাণক্য যা বলে গেছেন, চাণক্যের ওপরে যাওয়ার চেষ্টা করবেন না, বড় বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার চেষ্টা করবেন না, নিজেদের বড় বেশি হরিদাস পাল ভাবার চেষ্টা করবেন না। চাণক্যের যে নীতি, সেই চাণক্যের নীতি ফলো করুন। এদেরকে গুপ্ত ঘাতক দিয়ে মেরে ফেলতে হবে। দেশকে যদি বাঁচাতে হয়, দেশের সংস্কৃতিকে যদি বাঁচাতে হয়, এই হাজার হাজার বছরের যে হিন্দু পরম্পরা, একে যদি বাঁচাতে হয়, তাহলে ওই চাণক্যের নীতি নিতে হবে। আপনাদের ওই সব নীতি চলবে না, ওই বিসমার্কীয় নীতি বা এটসেট্রা এটসেট্রা এইসব নীতি চলবে না। আর এইসব যদি আপনারা না করেন, এই দেশের এই রকমভাবে আজ এখানে বিস্ফোরণ হবে, কাল এখানে বিস্ফোরণ হবে, আর আমরা এনআইএর তদন্ত করব, পরবর্তীকালে কিছু মানুষকে ধরা হবে, বছরের পর বছর বিচার হবে। আর তাদের যদি হয় ফাঁসির আদেশ হয় কোনো কারণে, রাত্রি 12টার সময় ওই প্রশান্ত ভূষণ শয়তানের মতো এইসব আর কপিল সিব্বল এইসব শয়তানগুলো তারা চলে যাবে প্রধান বিচারপতি করে। কেন প্রধানপতি রিজেক্ট করবে না? বলবেন না, আর কোনো বিচার হবে না রাত্রি 12টার সময়, যা হবার হয়ে গেছে, ম্যাটার ফিনিশড। সেটা হয় না ভারতের বুকে। তাই জানে এই দেশটা হচ্ছে নরম মাটি, এই দেশটা হচ্ছে নরম মাটি, এখানে আমি যা খুশি তাই করে যাব। তাই এই অনুপ্রবেশ, এই বাংলার বুক দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে, এবং সেই অনুপ্রবেশ যখন এসআইআর হতে চলেছে, তাকে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, জানবেন তারা হচ্ছে সব থেকে বড় দেশদ্রোহী। কেন? কেন্দ্রীয় সরকার, বাংলা তো ভারতেরই অংশ। এই বাংলা কি ভারত থেকে বেরিয়ে গেছে? এই বাংলা কি আলাদা জাতীয় পতাকা হয়ে গেছে? এই বাংলার কি আলাদা জাতীয় সঙ্গীত হয়ে গেছে? এই বাংলার কি আইপিএস আইএএস অফিসাররা কি আলাদা হয়ে গেছে? বেঙ্গল ক্যাডারের সার্ভিস হয়ে গেছে? যদি তা না হয়ে থাকে, এই রাষ্ট্রপতি যদি ভারতের এই বাংলার ফাইলেও সই করতে হয় তাকে, তার কেন এই যারা এসআইআর এর বিরোধিতা করছে, যারা প্রকৃত ভোটার যারা, তাদেরকে রক্ষা করবার জন্য কথাকে বাধা দেবে, তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? পশ্চিমবঙ্গ ভারতের অংশ, তাই ভারত সরকারকে এই ব্যাপারে কঠোর হতে হবে। যেভাবে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশ কঠোর হবে, যেরকমভাবে আমেরিকা থেকে অনুপ্রবেশকারীদের প্লেনে এনে ভারতে ফেলে দিয়ে চলে গেল, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ফেলে দিয়ে চলে গেল। কই মাইকা লাল বলল না যে আমরা এদের নেব না? কই মাইকা লাল বলল না কিন্তু আমরা এদের নেব না? তারা নিতে বাধ্য হলো, সুর করে দিল। কাজে যারা এই যে ধরা পড়ছে, তাদের কেন জেলে রাখা হচ্ছে? কেন আমাদের পকেটের পয়সা খরচ করে তাদের খাওয়ানো হচ্ছে? তাদেরকে ধরে ইমিডিয়েটলি ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে না ওপারে। আর এইগুলো যদি না হয়, এই বিস্ফোরণ যে দেখছেন, এটা হচ্ছে আবার নতুন করে শুরু হলো ভারতের বুকে। কারণ এই ভারতে এসআইআর হচ্ছে, এবং এরপরে হয়তো জনগণনা হবে, এটসেট্রা এইসব জিনিসগুলো হবে। হয়তো সন্ত্রাসবাদীদের কার্যকলাপ আগামী দিনে মার খাওয়ার চান্স আছে। তাই ইমিডিয়েট অ্যাকশনে তারা নেমে গেছে। তারা কাজেই এখন আর কোনো রকম নরম নীতি নয়, কোনো আতলামি নয়, কোনো ইন্টেলেকচুয়াল গিরি নয়। ইমিডিয়েট অ্যাকশন, এবং ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট বন্দুক, ইমিডিয়েট ফায়ার ফায়ার ফায়ার।